ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলে আমার সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আজকের আমি তোমাদের লগারিদমের পাঁচের দাগের অঙ্কগুলোকে করাবো। আজকের হতে চলেছে তোমাদের দ্বিতীয় পর্ব। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবে। চলো শুরু করা যাক। দেখো, তোমার পাঁচের দাগের একের অঙ্কগুলো মান নির্ণয় করতে দিয়েছে, এটা সমান সমান লগ টু আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? এবারে দেখো, লগের আমরা কি করছি, দেখো দেখো এই দুইটা কি হবে, এই দুইটা কি লগের ফর্মুলাটা মনে করছে যে লগ অফ, ধরো সি এক্স রয়েছে, এই সিটা কি হয়, এক্স এর পাওয়ারে চলে যায়, গেলে কি হবে, লগ অফ এক্স টু দি পাওয়ার সি হবে, তাই তো? সেই কাজটাই আমরা এখানে করব, দুইটাকে কি করব, ওখানে নিয়ে চলে যাব, পাওয়ারে উঠে যাবে, গেলে কি হবে, log of 75 by 16 minus log of 5 by 9 তার হোল স্কোয়ার প্লাস log of 32 by 243। ঠিক আছে, এবারে দেখো এই স্কোয়ারটা কি, 5 স্কোয়ার 25 হবে, আর 9 স্কোয়ার কত হবে, 81 হবে। তাহলে হচ্ছে আমার log of 75 by 16। আচ্ছা, এই লগটাকে আমি এই লগের পাশে নিয়ে আসছি, যোগ চিহ্ন রয়েছে তাই যোগ চিহ্ন দিলাম, দিলে আমার কি হবে, log of 32 ডিভাইডেড বাই 243। আচ্ছা, বিয়োগ লগ অফ হোল স্কয়ার করলে কত হবে, লগ অফ 5 5 কত 25 হবে, আর 9 9 81 হবে। আচ্ছা, লগের আমরা একটা ধর্ম পড়েছিলাম, লগের ধর্ম বলছে যে লগ অফ, দেখো লগে যোগ থাকলে কি হবে, লগে যোগ থাকলে কি হয়, গুণ হয় না? তাহলে লগ অফ 75 বাই 16 মাল্টিপ্লাই বাই 32 বাই 243 হবে তো। আর বিয়োগ লগ অফ 25 বাই 81টা আমরা রেখে দিলাম, ঠিক আছে? এবারে দেখো, এবারে একটু কাটাকুটি করি। আচ্ছা, 16 দুগানে 32 হয়, 16 দুগানে 32 হয়। আচ্ছা, 3 দিয়ে কাটছি, 3 25 75, আর 3 দিয়ে কাটলে 3 আসছে 24, 3 একে 3, তাহলে কি আসছে, লগ অফ 25 দুগানে 50 আসছে, ডিভাইডেড বাই নিচে কত, নিচে কত 81 না, 81টা আমরা রেখে দিলাম, বিয়োগ লগ অফ 25 বাই 81। আচ্ছা, লগে বিয়োগ থাকলে কি হয়, ভাগ হয় না? তাহলে সেটাই আমরা করছি, যে লগ অফ 50 বাই 81 ভাগ 25 বাই 81। আচ্ছা, এবারে কি হবে, ভাগ রয়েছে, আমরা ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন দিয়ে কি এটাকে উল্টে দেবো, তাই তো? লগ অফ 50 বাই 81 ইন্টু 81 বাই 25, বোঝা গিয়েছে? এবার কাটাকুটি স্টার্ট করছি, 81 81 কত কেটে যাবে না, 81 81 কত কেটে যাবে না, আর 25 দুগানে 50, তাহলে কি পড়ে রয়েছে, শুধু লগ টু পড়ে রয়েছে, শুধু কি পড়ে রয়েছে, শুধু লগ টু। এটাই তো আমাদের ডান পক্ষ প্রমাণিত, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম অঙ্কটা হলো শেষ হয়ে গেল। ওকে, চলো তোমাদের 2 নম্বর অঙ্কটা দেখো, log 10 15 1 plus log 15 30 plus half log of 16 10 1 plus log of 7 4 minus log of 6 10 log 3 1 plus log 6 7। এটা তোমাদের দিয়েছে, এখান থেকে তোমাদের প্রমাণ করতে হবে এর মানটা 2 হচ্ছে, ঠিক আছে? এবার দেখো আমরা কি করছি, আমরা করছি এই যে হচ্ছে হাফটা রয়েছে না, এই হাফটা কি 16 মাথায় চলে যাবে ফর্মুলা অনুযায়ী। আচ্ছা দেখো, তাহলে আসবে লগ অফ 10 15 1 প্লাস লগ 15 30 প্লাস, দেখো হাফটা যখন ওপরে উঠবে 16 মাথায় হাফ কত হয়, 16 মাথায় হাফ মানে কত হচ্ছে, রুট ওভার অফ 16, রুট 16 মান কত, রুট 16 মান কত 4, তাহলে এই জায়গাটায় আমরা 4 লিখবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে লগ অফ 10 4 লিখতে পারবো, 1 প্লাস log of 4 7 minus log of 10 6, যেমন আছে তেমন বসিয়ে দিচ্ছি আমরা, log 3 plus 1 plus log 6 7। ওকে, আচ্ছা, এবারে এগুলোকে না ভেতরে গুণ করবো, একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা একটু আমি মনে করিয়ে দিই তোমাদের। ফর্মুলাটা যদি থাকে log of
এবি ইন্টু লগ অফ বিসি, এমনটা যদি থাকে তাহলে কি করা যেতে পারতো, যে লগ এ বাই লগ ভি ইন্টু লগ বি বাই লগ সি। তাহলে লগ বিটা কেটে যেত, তাহলে আমাদের কি পড়ে থাকবে, লগ এ বাই লগ সি। এটাকেই আবার লেখা যেতে পারতো যে লগ অফ উপরে এ নিচে সি। এই ফর্মুলাটা আমরা এখানে এবার অ্যাপ্লাই করব। কি বললাম বোঝা গেছে? এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। তার মানে এটা সমান সমান অ্যাকচুয়ালি আসবে কি, লগ অফ উপরে এ নিচে সি। অ্যাকচুয়ালি এই বি আর এই বিটা কেটে যাবে, ঠিক আছে। আচ্ছা, এই ফর্মুলাটা আমরা এবার অ্যাপ্লাই করছি। দেখো তাহলে কি একের সঙ্গে এটাকে গুণ করলে লগ অফ 10 15 প্লাস, দেখো এই 15 আর এই 15 কেটে যাবে না, কেটে গেলে কি পড়ে থাকবে, লগ অফ উপরে এই 30টা পড়ে থাকবে আর নিচে 10টা পড়ে থাকবে। উপরে কে পড়ে থাকবে, এই 30টা পড়ে থাকবে আর নিচে কি এই 10টা পড়ে থাকবে না, 15 আর 15 কি কেটে যাবে। আচ্ছা, তারপর এটা ভিতরে গুণ করছে, তাহলে কি আসবে, লগ অফ 10 4 একের সাথে গুণ করলে ওটাই থাকবে, 4 আর 4 কেটে যাবে না, মানে এই এই দুটো টার্ম কেটে যাবে না, গেলে ওপর কে বেঁচে থাকবে, এই 7টা বেঁচে থাকবে আর নিচে কত বেঁচে থাকবে, 10 বেঁচে থাকবে না। তাহলে তোমার হচ্ছে লগ অফ 7 নিচে কত 10। আচ্ছা, বিয়োগ লগ অফ, দেখো এই 6 আর এই 6টা কেটে যাবে, অ্যাকচুয়ালি কেটে গেলে কি পড়ে থাকবে, উপরে এই 3টা পড়ে থাকবে আর নিচে কি 10টা পড়ে থাকবে। তাহলে লগ উপরে 3 নিচে কত 10। আচ্ছা, যোগ এইটাই তো আবার গুণ হচ্ছে, গুণ হলে কি হবে, লগ অফ 10 6, কোনো অসুবিধা হচ্ছে না। আচ্ছা, এই 6 আর এই 6টা কেটে যাবে, কেটে গেলে কত পড়ে থাকবে, উপরে 7 আর নিচে কত 10 পড়ে থাকবে। তাহলে প্লাস, এটা বিয়োগ চিহ্ন হবে, বিয়োগ দিয়ে গুণ করছি তাই বিয়োগ চিহ্ন হবে। আচ্ছা, মাইনাস লগ অফ উপরে কত 7 পড়ে থাকবে, তাহলে আর নিচে কত পড়ে থাকবে 10 পড়ে থাকবে। ঠিক আছে, অল ক্লিয়ার। আচ্ছা দেখো সব কটা লগের বেশে কত 10 বসে রয়েছে না, যোগ চিহ্ন কে কে রয়েছে, এটা 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 এটা, যোগ চিহ্ন বসে রয়েছে। তাহলে এগুলোকে কি করতে পারবো, কি করতে পারবো, যোগ থাকলে কি হয় লগে গুণ থাকে। ফর্মুলাটা মনে পড়ছে, লগ অফ m1 প্লাস লগ অফ m2। আচ্ছা, প্রত্যেকের বেস ধরো এ আছে, ডট 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 প্লাস লগ অফ mn। যদি থাকতো তাহলে আমার হয়ে যেত লগ অফ এ, সবকটা কি হয়ে যেত গুণ হয়ে যেত না, কি আসতো m1 ইন্টু m2 ডট 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 কি আসবে mn আসবে না, ডট 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 কি আসবে mn আসবে না। আচ্ছা, এই ফর্মুলাটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। ক্লিয়ার, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। আচ্ছা দেখো, তাহলে আসছে আমাদের লগ অফ 10, তাহলে 15 গুণ 30 গুণ 4 গুণ 7, এটা আমাদের গুণে আসছে। আচ্ছা, এখানে আমার হচ্ছে সবকটা লগের উপর থেকে আমি বিয়োগ চিহ্নটাকে কমন নিচ্ছে। কমন নিলে কি পড়ে থাকবে বাবা, বিয়োগ চিহ্নটা যদি আমি কমন নিই তাহলে পড়ে থাকবে লগ অফ 310 যোগ লগ অফ 610 প্লাস লগ অফ 710 পড়ে থাকছে। আচ্ছা, তাহলে এটাও তো লগের ওই ফর্মুলাটা করে যাবে। আচ্ছা, গুণ করবে না, এখানে ভুল করেও কেউ গুণটা করবে না, ঠিক আছে। গুণ করলে সমস্যা শুরু হয়ে যাবে। 15 গুণ 30 গুণ 4 গুণ 7। আচ্ছা, এটাও কি সেই লগে কি সেম আসবে না, সেম আসলে কি 3 গুণ 6 গুণ 7। তাহলে কি লগে বিয়োগ থাকলে কি হয়, ভাগ হয় না। তাহলে সেটাই অ্যাপ্লাই করছে, লগ অফ 10, তাহলে ভাগ মানে বড় করে একটা দাঁড়ি দিয়ে দিলাম। তাহলে 15 ইন্টু 30 ইন্টু 4 ইন্টু 7, নিচে কত আসবে 3 ইন্টু 6 ইন্টু 7। ঠিক আছে। আচ্ছা, এবার কাটাকুটি করছি, 7 দিয়ে কেটে দিচ্ছি, 7 7 কেটে যাচ্ছে। আচ্ছা, 6 দিয়ে 30 কে কাটছি, 5 6 30। আচ্ছা, 3 দিয়ে 15 কে কাটছি 5। ওকে। আচ্ছা, এবার গুণ করছি, 5 5 আর 25 ইন্টু 4 100। তাহলে কত আসবে, লগ 10 100, লগ 10 100। আচ্ছা, 100 মানে কত বলো, 10 স্কোয়ার না, তাহলে আসছে লগ অফ 10 10 স্কোয়ার। স্কোয়ারটা কি হবে, ফর্মুলা অনুযায়ী কি আগে চলে আসবে না, চলে আসলে তোমার পড়ে থাকবে 2 লগ 10 উপরেও 10। তাহলে উপরে আর নিচে যদি সেম জিনিস থাকে তাহলে কত হয়, 1 হয় না। তাহলে 2 ইন্টু 1 সমান সমান 1, সমান সমান 1 বলছে 2 সমান সমান কি হবে, ডান পক্ষ কি হবে, ডান পক্ষ প্রমাণিত। ওকে, চলো নেক্সট প্রশ্নে যাই।
চলো দেখো পরের প্রশ্নটা এটা বলেছে এটা সমান সমান তোমাদের 5 প্রমাণ করতে হবে। চলো কি করছি দেখো। আচ্ছা, 256টাকে প্রথমে আমরা ভাঙছি। 256কে যদি আমরা ভাঙি, প্রথমে কত আসবে? 2 দিয়ে আসবে, 2 দিয়ে আসবে, 2 একে 2, 2 8। আচ্ছা, 2 দিয়ে ভাঙলে 64, 2 দিয়ে ভাঙলে 32, 2 দিয়ে ভাঙলে 16, 2 দিয়ে ভাঙলে 8, 2 দিয়ে ভাঙলে 4, 2 দিয়ে ভাঙলে 2। আচ্ছা, দুটো তো করে নিচ্ছি, একটা জোড়া, দুটো জোড়া, তিনটে জোড়া, চারটে জোড়া। তার মানে 2 দুগুণে 4, মানে 4কে যদি আমরা 4 বার গুণ করি তাহলে আমরা পেয়ে যাব মানটা। 4কে 4 বার গুণ করা মানে কত? 4 এর মাথায় 4 না? তাহলে আমরা এই 4-এর মাথায় 4টা আমরা এখানে অ্যাপ্লাই করছি। 256 মানে কত? 4-এর মাথায় 4, 4 টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাহলে কি আসছে? log of 2, log of 2, log of 4, আর এখানে কত? 4 টু দি পাওয়ার 4। ঠিক আছে, আচ্ছা দেখো, প্লাস 2 log √2। আচ্ছা, দুইটাকে এইভাবে লেখা যেতে পারে, √2 দা হোল স্কয়ার লেখা যেতে পারে। আচ্ছা দেখো, তাহলে 4টা কি নিয়ম অনুসারে কি লগের আগে চলে আসবে না? তাহলে হবে তোমার log of 2, log of 2, 4টা যদি আগে আসে তাহলে 4 log 4 4। আচ্ছা, এই স্কয়ারটা কি হবে? স্কয়ারটাও কি আগে চলে আসবে না? আগে চলে আসলে কি হবে? 2 গুণ 2 log √2, √2 বেঁচে থাকছে। আচ্ছা দেখো, এখানে log 4 log 4 তো সেম জিনিস রয়েছে, তাহলে কি 1 হয়ে যাবে। এটাও কি সেম 1 হয়ে যাবে। তাহলে কি আসছে? log of 2, log of 2। আচ্ছা, এই 4টা সমান সমান আমরা লিখতে পারবো যে 2 এর স্কয়ার লিখতে পারবো। আচ্ছা, ইনটু 1, কারণ এর ভ্যালু তো আমরা 1 বার করেছি, প্লাস প্লাস 2 দুগুণে কত? 4, আর এটার ভ্যালু কত? 1 না? তাহলে ইনটু 1। আচ্ছা দেখো, এই দুইটা কি নিয়ম অনুসারে কি এই লগের আগে চলে আসবে না? আসলে আসছে log of 2 2, log of 2 2 প্লাস 4। আচ্ছা, এটার মানও 1, এটার মানও 1, কারণ ওপরেও 2 নিচেও 2 রয়েছে। এখানে ওপরে 2 নিচেও 2 রয়েছে, তাহলে 1 ইনটু 1, তাহলে 1 ইনটু 1 প্লাস 4 মানে কত? 1 প্লাস 4 সমান সমান কত? 5, সমান সমান ডান পক্ষ প্রমাণিত। আমার মনে হয় না এই অঙ্কটা বুঝতে তোমাদের খুব একটা অসুবিধা হয়েছে। চলো পরের অঙ্কে যাওয়া যাক। চলো দেখো, এই অঙ্কটা আমাদের বলে দিয়েছে 4-এর দাগের অঙ্ক, এটা সমান সমান আমাদের একের আট প্রমাণ করতে হবে। দেখো কি করছি দেখো, তাহলে লগ অফ, আচ্ছা দেখো তো, এটা উপরে আর নিচে কি আলাদা করতে পারবো? কিভাবে পারবো? উপরে এক্স আর নিচে কি লগ অফ এক্স স্কোয়ার পারবো, এটা সূত্র ছিল আমাদের। আচ্ছা, গুণ, এটাকেও সেম একই প্রসেসে আমরা ভাঙছি। ভাঙলে কি আসবে? লগ অফ ওয়াই, আর নিচে কত? লগ অফ ওয়াই স্কোয়ার। একই রকম ভাবে লগ অফ জেড, আর নিচে কত? লগ অফ জেড স্কোয়ার। আচ্ছা, এই দুইটা কি লগের আগে আনা যাবে? এই দুইটা কি লগের আগে আনা যাবে? আর এই দুইটা কি লগের আগে আনা যাবে? আচ্ছা দেখো, তাহলে আমাদের হবে লগ অফ এক্স, এই দুইটা যদি আগে আসে তাহলে 2 লগ এক্স ইন্টু লগ ওয়াই, এই দুইটা আগে আসলে 2 লগ ওয়াই ইন্টু লগ জেড, এই দুইটা আগে আসলে 2 লগ জেড। ঠিক আছে, দেখো তো, লগ এক্স কাটা যাচ্ছে, লগ ওয়াই কাটা যাচ্ছে, লগ জেড কাটা যাচ্ছে, তাই তো? তাহলে নিচে কত পড়ে রয়েছে? 2 পড়ে রয়েছে, 2 পড়ে রয়েছে, 2 পড়ে রয়েছে। তিনটা 2 গুণ করলে কত হয়? 1-8, সমান সমান ডান পক্ষ প্রমাণিত। ওকে, আশা করছি বোঝা গিয়েছে। চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো পরের অঙ্কটা দেখো কি বলেছে, লগ অফ বি কিউব এ, লগ অফ সি কিউব বি, লগ অফ এ কিউব সি, এটা সমান সমান তোমাদের প্রমাণ করতে হবে 1-27। এই অঙ্কটা হুবহু আগের অঙ্কটার মতো। ঠিক আছে, খুবই সামান্য চেঞ্জ রয়েছে। দেখো কি করছি আমি, তাহলে এটাকে আমরা লিখতে পারবো যে লগ অফ এ বাই লগ অফ বি কিউব। ওকে, পরেরটা কি আসবে? লগ অফ বি বাই লগ অফ সি কিউব। আচ্ছা, পরেরটা কি আসবে? লগ অফ সি বাই লগ অফ এ কিউব। আগের অঙ্কটার মতো দেখো, এই তিনটা কি লগের আগে আসবে, এই তিনটা কি লগের আগে আসবে, এই তিনটাও কি লগের আগে আসবে না? আসলে কি আসছে যে লগ অফ এ বাই, তিনটা যখন আগে আসছে আগে, তাহলে তিনটা আসবে 3 লগ অফ বি।
একই রকম ভাবে দেখো লগ অফ বি 3 লগ অফ সি, লগ অফ সি নিচে 3 লগ অফ এ। ঠিক আছে, এবার কাটাকুটি করার পালা। দেখো লগ অফ বি কেটে যাচ্ছে, লগ অফ সি কেটে যাচ্ছে, লগ অফ এ কেটে যাচ্ছে। তাহলে ওপরে কত পড়ে থাকছে? 3টে 1 পড়ে থাকছে। 3টে 1 গুণ করলে কত? 1 আসবে। আর নিচে 3 গুণ 3 গুণ 3 করলে কত আসবে? 27 আসবে না? এই হয়ে গেল আমাদের ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, বোঝা গিয়েছে? আশা করছি বোঝা গিয়েছে। চলো পরের অঙ্কে যাওয়া যাক। চলো দেখো পরের অঙ্কটা কি বলছে। পরের অঙ্কটা এমনটা বলেছে এটা সমান সমান তোমাদের প্রমাণ করতে হবে 2। ঠিক আছে, চলো কি করছি দেখো। লগের ধর্ম অনুযায়ী কি এটা এটা আলাদা আলাদা ভাবে ওপর নিচে করে লিখতে পারবো ভাগ আকারে। তাহলে আসবে 1/log অফ ওপরে কত এক্স ওয়াই জেড, আর নিচে কত আসবে লগ অফ এক্স ওয়াই। একই রকম ভাবে আমার আসবে 1/log অফ এক্স ওয়াই জেড, আর নিচে কত আসবে লগ অফ ওয়াই জেড। একই রকম ভাবে 1/log অফ এক্স ওয়াই জেড, আর নিচে কত আসবে লগ অফ জেড এক্স আসবে। আচ্ছা দেখো এটা কি 1/1 আকারে আছে নাকি? এটা তাহলে কি ওপরে উঠে যাবে, ওপরে উঠে গেলে কি চলে আসবে যে লগ অফ এক্স ওয়াই, আর নিচে কি লগ অফ এক্স ওয়াই জেডটা পড়ে থাকবে। একই রকম ভাবে বাকি দুটোরও করছি, এটা জাস্ট উল্টে ওপরে উঠে যাবে। ঠিক আছে, তাহলে কি বেঁচে থাকছে বাবা? বেঁচে থাকছে যে লগ অফ ওয়াই জেড ডিভাইডেড বাই লগ অফ এক্স ওয়াই জেড। ঠিক আছে, আচ্ছা পরেরটা লগ অফ জেড এক্স, আর নিচে লগ অফ এক্স ওয়াই জেড। দেখো তো লসাগু করা যাবে কিনা। নিচে তো লগ অফ এক্স ওয়াই জেড সব কটাতে আছে, তাহলে লসাগুতেও আসবে। যখন লসাগুতে আসছে তাহলে আমার হবে লগ অফ এক্স ওয়াই জেড। তাহলে কি ওপরের গুলো সব কটা কি যোগ আকারে বসে যাবে। কি করে থাকবে লগ অফ এক্স ওয়াই প্লাস লগ অফ ওয়াই জেড প্লাস লগ অফ জেড এক্স। আচ্ছা সব কটা তো যোগ আকারে, লগে যোগ থাকলে কি হয়, লগে যোগ থাকলে কি হয় গুণ হয়ে যায় না? গুণ হয়ে গেলে কি হয়ে যাবে লগ অফ এক্স ওয়াই গুণ ওয়াই জেড গুণ জেড এক্স ডিভাইডেড বাই লগ অফ এক্স ওয়াই জেড। ঠিক আছে, আচ্ছা দেখো লগ অফ এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স মানে কি লগ অফ এক্স ওয়াই জেড তার হোল স্কোয়ার না? তাহলে আমি লিখতে পারবো যে লগ অফ এক্স ওয়াই জেড তার হোল স্কোয়ার, কারণ গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আসবে, আর পুরোটার মাথায় কি হোল স্কোয়ার করে দিলাম একেবারে। আর নিচে কি লগ অফ এক্স ওয়াই জেড পড়ে থাকছে। লগের নিয়ম অনুসারে কি এই দুইটা কি আগে চলে আসবে না? আগে চলে আসলে কি হবে 2 লগ অফ এক্স ওয়াই জেড, আর নিচেও কি লগ অফ এক্স ওয়াই জেড। তাহলে কেটে গেলে আমার পড়ে থাকবে 2, তাই তো? এটা হচ্ছে আমার ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, খুব একটা বুঝতে অসুবিধা হয়নি। চলো পরের অঙ্কে যাওয়া যাক। চলো দেখো পরের অঙ্কটা কি বলেছে, এটা সমান সমান আমাদের 0 প্রমাণ করতে বলেছে। ঠিক আছে দেখো লগে সবকটা কি যোগ আছে, যোগ থাকলে কি হয় গুণ আকারে বসাতে পারবো না। কি করে বসাবো? সমান সমান লগ অফ এ স্কোয়ার বাই বিসি প্লাস প্লাস সরি গুণ হবে তো গুণ আকারে তো, তাহলে বি স্কোয়ার বাই সি এ গুণ সি স্কোয়ার বাই এ বি। ঠিক আছে, কাটাকুটি ফর স্টার্ট করছি। দেখো এই একটা বি আর এই একটা বি, দুটো বি মিলে বি স্কোয়ার কে কেটে দেবে না? আচ্ছা এই একটা সি এই একটা সি, দুটো সি মিলে কি সি স্কোয়ার কে কেটে দেবে না? এই একটা এ আর এই একটা এ, দুটো এ মিলে কি করবে এ স্কোয়ার কে কেটে দেবে না? কেটে দিলে তাহলে আমার কত পড়ে থাকবে লগ অফ 1 পড়ে থাকবে। আর লগ 1 এর ভ্যালু কত 0 না? এটাই সমান সমান ডান পক্ষ প্রমাণিত। ওকে, চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো এটা সমান সমান তোমাদের 1 প্রমাণ করতে বলেছে। আচ্ছা আমি এটা সমান সমান কি পিটাকে কি ধরে নিচ্ছি, তোমরা যা খুশি ধরতে পারো, আমি পিটা ধরলাম। ঠিক আছে, এবার উভয় পক্ষে লগারিদম নিয়ে পাই। কি করব? উভয় পক্ষে উভয় পক্ষে লগ নিয়ে পাই। ঠিক আছে, উভয় পক্ষে লগ নিয়ে পাই। লগটা নিলে কি হবে দেখো, লগ নিলে এটা লগ পি হয়ে যাবে সমান সমান লগ অফ এই টোটালটার উপরে লগটা বসবে, এই টোটালটার উপরে লগটা বসবে। বসলে কি হবে এক্স টু দি পাওয়ার
log of y minus log of z into y to the power log z minus log x into z to the power log x minus log y। আচ্ছা, এবারে দেখো তো লগ এর ভিতরে কোন রয়েছে, তাহলে কি হবে, সবকটা আলাদা আলাদা যোগ আকারে লগ দিয়ে বসাতে পারবো না, ফর্মুলা তো আমাদের ছিলই। তাহলে কি হবে, log of x to the power log y minus log z plus log of y to the power log z minus log x plus log z তার মাথায় log of x minus log of y। আচ্ছা, এটা তো অ্যাকচুয়ালি x এর পাওয়ার, এটা y এর পাওয়ার, আর এটা z এর পাওয়ার। তাহলে এটা কি ঘুরিয়ে কি আগে গুণ আকারে লিখতে পারবো না, মানে এটা log এর আগে ঠিক বসে যাবে না, একই রকম ভাবে এটা কি log এর আগে বসে যাবে না, একই রকম ভাবে কি এটা log এর আগে বসে যাবে, গেলে কি আসবে log of y minus log of z, আর এখানে আসছে log of x, একই রকম ভাবে log of z minus log of x বাইরে log y plus log of x minus log of y into log z। এবার কি করবো, এই log x টা ভিতরে গুণ করে দেবো, log y টা ভিতরে গুণ করে দেবো, log z টা ভিতরে গুণ করে দেবো। ওকে, দিলে কি আসবে দেখো, আসছে আমাদের log y log x minus log z log x, তারপর প্লাস log z minus log z into log y minus log x log y plus log x log z minus log y log z। দেখো তো কাটাকুটি করা শুরু করছি, log x log y log x log y, দেখো যোগ আকারে বিয়োগ আকারে। আচ্ছা, লগে আগে পড়ে থাকলে সমস্যা হবে না, গুণ তো গুণ থাকলে কি হয় a ইন্টু বি যা আর b ইন্টু সি তাই হবে না, গুণের ক্ষেত্রে তাই হবে আর লগের ক্ষেত্রেও তাই হয়। log of x log of z log of x log of z কেটে গেল, log of z log of y log of y log of z কেটে গেল, গেলে কত, সব কটা কেটে গেলে কত, জিরো পড়ে থাকবে না, বাম দিকে কত ধরেছিলাম log of p সমান সমান 0। তাহলে দেখো log of p সমান সমান log কত ভ্যালু 0, log 1 এর ভ্যালু 0 না, log 1 এর ভ্যালু 0 না, তারপর কি দুপাশ থেকে আবার কি লগটাকে কি ক্যান্সেল আউট করে দেবো, দিলে আমাদের পড়ে থাকবে যে p সমান সমান 1। আর p মানে কি ধরেছিলাম, p মানে এই টোটালটা ধরেছিলাম, তো আমরা এই টোটালটা সমান সমান 1। ওকে, তাহলে এটাই সমান সমান ডান পক্ষ, ডান পক্ষ না প্রমাণিত লেখাটাই বেটার, প্রমাণিত ক্লিয়ার। ওকে, এতক্ষণ আমার ভিডিওটি যে সমস্ত ছাত্রছাত্রীরা দেখলে, আশা করছি তোমাদের ভালো লেগেছে। তোমরা ভিডিওটি অবশ্যই লাইক করো, লাইক দিয়ে আমাকে সাপোর্টটা করো, যেন আমি মোটিভেশন পাই আরো এমন ভিডিও আনার জন্য তোমাদের। আচ্ছা, বন্ধুদের সাথে শেয়ার করবে, কমেন্ট করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ওকে, গুড।